আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে একটি অনলাইন নিউজ পোর্টাল কিভাবে নিবন্ধন করবেন। স্টেপ বাই স্টেপ এবং বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো নিবন্ধনের জন্য আপনাকে আবেদন করার জন্য প্রথমে যেটি লাগবে একটি অফিস ঠিকানা। অবশ্যই একটি অফিস স্থায়ী ঠিকানা লাগবে, যেটা অবশ্যই নিউজ পোর্টাল বা পত্রিকার নামে হতে হবে। দ্বিতীয় নম্বর যে স্টেপটি লাগবে, নিউজ পোর্টাল নামে অবশ্যই একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে। তৃতীয় নম্বরও নিউজ পেপারের যে লোগোটি ব্যবহার করবেন অবশ্যই লোগোটি ট্রেডমার্ক করে নেবেন, যাতে অন্য কেউ লোগোটি ব্যবহার না করতে পারে। চতুর্থ নম্বর, নিউজ পোর্টাল নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা যে কোনো ব্যাংকে বা শাখায় হতে পারে। পঞ্চম নম্বর, নিউজ পেপারের জন্য একটি টিন সার্টিফিকেট থাকতে হবে, যেটা অবশ্যই থাকতে হবে এবং আপডেটটা। তারপরে আপনি গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে, আমি লিঙ্কটা নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে একটি ফর্ম ডাউনলোড করে নেবেন। ইতিমধ্যে আমি ফর্মটা ডাউনলোড করে নিয়েছি এবং সেই ফর্মটার বিষয়ে বিস্তারিত দেখব এবং কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটাও আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমি ইতিমধ্যে যে ফর্মটি ডাউনলোড করে নিয়েছি সেটা হচ্ছে এটা, দেখেন এখানে 2 পেজের। এটা আমাদের সুন্দর করে ফিল আপ করতে হবে। এখানে আপনার পত্রিকার নামটা দিবেন, তারপর এখানে আপনার নামটা দিবেন এবং বাংলাতে এবং ইংরেজিতে দিবেন এবং পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ এবং আবাসিক ঠিকানা এবং বর্তমান ঠিকানা এটা অবশ্যই আপনার যেখানে স্থানে আপনি থাকেন সেখানে দেবেন। এটা নট আপনার পত্রিকা অফিসের ঠিকানা। তো আমি যদি একটু বিস্তারিত বলি, এটা স্থায়ী ঠিকানা। আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যে নাম্বারটা স্থায়ী ঠিকানা থাকবে সেটা এখানে দেবেন এবং বর্তমানে কোথায় আপনি থাকেন সেটা এখানে দিতে পারেন। তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার ন্যাশনাল আইডি কার্ডে বা ভোটার আইডি কার্ডে আপনার হচ্ছে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি এখানে দেবেন। মোবাইল নাম্বার এবং ইমেইল ঠিকানা, আপনার যে মোবাইলটি সবসময় কাছে থেকে ব্যবহার করেন বা মেইল নাম্বারটা ইউজ করেন, ঠিকানাটা সেটা এখানে সুন্দর করে লিখবেন। আপনি ব্যবহৃত যে পত্রিকার নামে যদি ফেসবুক পেজ বা থাকে সেগুলো এখানে, যদি তার নাম থাকে সেগুলো এখানে লিখতে পারেন। ইউটিউব চ্যানেল আছে কিনা, যদি ইউটিউব চ্যানেল থাকে নাম এবং ইউআরএল বা লিঙ্ক দিবেন। ইউটিউব চ্যানেল লিঙ্কটা কোথায় পাবেন, আপনি ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পর আপনি দেখবেন উপরে একটা লিঙ্ক থাকে, এই লিঙ্কটা সুন্দর করে যেভাবে লেখা আছে সেইভাবে আপনি সুন্দর করে নিচে লিঙ্কটা দিবেন। 10 নম্বর, আপনার পেশা এবং কর্মস্থলের ঠিকানা, আপনি যে কাজটা করেন বা যে কারণ তার ঠিকানা বিস্তারিত এখানে লিখবেন। সাংবাদিকতার অভিজ্ঞতা আছে কিনা, থাকলে প্রতিষ্ঠানের নাম, পদবি এবং সময়কাল এখানে সুন্দর করে বিস্তারিত লিখবেন। এরপর যে কাজগুলো করতে হবে আপনাকে, অনলাইন নিউজ পোর্টালের নাম, আপনি যে নামে অনলাইন নিউজ পোর্টাল করতে চাচ্ছেন সে নামটা সুন্দর করে এখানে দেবেন। তারপরে এটা অবশ্যই বাংলাতে দিবেন, যেহেতু এটি কোনো বলে নাই ইংরেজি বা বাংলাতে, এটি বাংলাতে দিবেন। তারপরে ইউআরএল বা ডোমেন নাম, আপনাকে যে পত্রিকাটা বানাবেন তার একটা নাম থাকে, ডোমেন নাম যাকে বলে, সেটা হচ্ছে যে লিখবেন, যেমন www. বা ইউআরএল. এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখবেন। যদি এই বিষয়ে কোনো হেল্প লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পোর্টালের অফিস ঠিকানা ও ফোন নম্বর, আপনার নিউজ পোর্টালের অফিসে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এবং অফিস ঠিকানা সেই নাম্বারটা অবশ্যই এখানে দেবেন। শিক্ষাগত যোগ্যতা, আপনার যে শিক্ষাগত থাকবে সেই যোগ্যতা সঠিকটা এখানে দেবেন, তবে সর্বনিম্ন এইচএসসি পাস হলে ভালো হয়। টিন নাম্বার, যে আপনার নিউজ পোর্টাল যার নামে যে টিন নাম্বারটি থাকবে সেই নাম্বারটা এখানে বসে দেবেন। ট্রেড লাইসেন্স নাম্বার সেমভাবে এখানে বিস্তারিতভাবে সুন্দর করে গুছিয়ে একটু যেন স্পষ্টভাবে বোঝা যায় সেই নাম্বারটা এখানে লিখবেন। হিসেব নম্বর সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট শাখা নাম্বার, আপনার শাখা খুলবেন সেই শাখার নাম্বারটা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। প্রতিষ্ঠানের পক্ষে যোগাযোগকারী নাম এবং মোবাইল নাম্বার, আপনার যদি সহকারী কেউ থাকে তাহলে সেটা নাম্বার এখানে দিতে পারেন। তারপরে বিস্তারিত আবেদন, উল্লেখিত পোর্টাল ব্যতীত অন্য কোনো পোর্টাল বা ওয়েবসাইট আছে কিনা, আপনার এই পোর্টাল বাদে অন্য কোনো ওয়েবসাইট আছে কিনা সেখানেও থাকলে বা বিস্তারিত থাকলে এখানে দিতে পারেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে আপনার তারিখ এবং আপনার স্বাক্ষর দিয়ে সুন্দর করে স্ক্যান করে বা ফটোকপি করে এটা আপনি তথ্য মন্ত্রণালয়ে জমা দেবেন। তারপরে আপনাকে কিছু প্রসেসগুলো আছে সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিতভাবে লিখে দেবো, কারণ সবগুলো প্রসেস এতগুলো বলা পসিবল না, তাহলে ওখানে বিস্তারিতভাবে আলোচনা করতে দেখতে বুঝতে পারবেন। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনলাইন নিউজ পোর্টাল এবং ই পেপার যেটা সাপ্তাহিক এবং ডেলি বের হয়, এটা কিন্তু দুইটা আলাদা।
আবেদন ক্ষেত্রেও আলাদা, লাইসেন্স ক্ষেত্রেও আলাদা। এই বিষয়টা নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং এই বিষয়ে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং সুন্দর এবং ভালো মানের যদি নিউজ পোর্টালও যদি বানাতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, এবং ডোমেইন হোস্টিং সকল সার্ভিসটুকু আমরা সম্পূর্ণভাবে আপনাকে দিয়ে দেব। আর এখানে অবশ্যই একটা জিনিস আপনাকে জানতে হবে, অবশ্যই যখন ওয়েবসাইটটি বানাবেন তখন ডোমেইন হোস্টিং যেন আপনার কন্ট্রোলে থাকে, যেমন ডোমেইন অ্যাক্সেস, আপনার হোস্টিং অ্যাক্সেস, ওয়েবসাইটে অ্যাক্সেস, এবং এগুলো আপনার নামে আর থাকে। এবং যে প্রতিষ্ঠান থেকে নেবেন বা যেখান থেকে নেবেন এইগুলো একটি আপনার হচ্ছে মানি রিসিভ বা পিডিএফ বা যেগুলোর কাগজপত্র থাকে ডোমেইন হোস্টিংয়ের, সেই কাগজপত্র পত্রগুলো অবশ্যই কাছে নেবেন, কারণ এইগুলো আপনাকে সাথে অ্যাড করে দিতে হবে আর কি। তো আরও কিছু জানার প্রয়োজন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং অবশ্যই